হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্কুল স্পেয়ার। আশা করি সবাই ভালো আছো। তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের বিজ্ঞান পরীক্ষা। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিজ্ঞান একটি প্রশ্ন শেয়ার করব উত্তর সহ, এবং পুরো প্রশ্নটি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব এবং পরীক্ষায় কি কি কমন আসতে পারে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং বার্ষিক পরীক্ষা রিলেটেড সব রকমের আপডেট এবং পড়াশোনা রিলেটেড সব গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার স্কুল এসপি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে অল করে দাও, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও। প্রতিটি বিষয়ের মতো ক বিভাগে তোমাদের থাকবে নৈর্ভিত্তিক প্রশ্ন, লেখা আছে এখানে 25টি, তার মধ্যে হচ্ছে 15টি নৈর্ভিত্তিক প্রশ্ন এবং 10টি এক কথার উত্তর। তো তোমাদের সুবিধার কথা আমি চিন্তা করে তোমাদের জন্য নৈর্ভিত্তিক প্রশ্নগুলো আমি দাগায় রাখছি উত্তর এখানে। তোমাদের কাজ হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেওয়া অথবা ভিডিওটা থামিয়ে থামিয়ে একটা একটা পড়ে নেওয়া। এখন পড়ে নাও, কারণ আমি এটা রিকমেন্ড করবো, কারণ না হলে পরবর্তীতে কিন্তু তোমাদের আর পড়া হবে না। তো তোমাদের একটিতে এক করে দেওয়া হবে। তো প্রথমে 1 নাম্বার দেওয়া আছে এখানে, শীত প্রধান অঞ্চলের বন কোনটি? উত্তর হচ্ছে তাইগা। 2 নম্বর বলছে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলকে কি বলা হয়? উত্তর হচ্ছে হটস্পট। ঠিক আছে। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে যে আমরা শ্বাস প্রশ্বাসের সময় কোনটি গ্রহণ করি? অক্সিজেন। তারপর 4 নাম্বার হচ্ছে পরমাণুর কেন্দ্র হলো নিউক্লিয়াস। 5 নাম্বার হচ্ছে নিচের কোনটি বহুকোষী জীব? মানুষ। 6 নাম্বার হচ্ছে যান্ত্রিক শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি? যান্ত্রিক শক্তি। 7 নাম্বার হচ্ছে ইলেকট্রন ভোল্ট কিসের একক? কাজের ব্যবহারিক। 8 নাম্বার হচ্ছে নিচের কোনটি প্রকৃত পরজীবী? ভাইরাস। 9 নাম্বার হচ্ছে কোভিড-19 রোগের জন্য দায়ী কোন ভাইরাস? SARS-CoV-2। ঠিক আছে। 10 নাম্বার হচ্ছে পানিবিহীন দ্রবণ কোনটি? টিংচার আয়োডিন। তারপর হচ্ছে যে তোমার রুমা গরম তরকারিতে বাটিতে চামচ দিয়ে তরকারি নাড়ছিল, সে হাতে গরম অনুভব করলো। তো এটা একটা উদ্দীপক, এতটুকু। এবার 11 নম্বর প্রশ্ন বলছে এই ক্ষেত্রে কোন শক্তির ইঙ্গিত এসেছে? তাপ শক্তির ইঙ্গিত। 12 নাম্বার রুমার হাতে তাপ এসেছে কিসের মাধ্যমে? উত্তর হচ্ছে 3, পরিবহন পদ্ধতিতে, তার মানে গ নাম্বার। ঠিক আছে। 13 নম্বর বলছে মিশ্রণের উপাদান পৃথকীকরণের পদ্ধতি কোনটি? উত্তর হচ্ছে সবগুলো। সবগুলো মানে হচ্ছে বাষ্পীকরণ, তারপর হচ্ছে ক্যালাসন এবং পাতন, তিনটি একসাথে, এই জন্য উত্তর হচ্ছে সবগুলা। 14 নম্বর বলছে ভূত্বক কি দ্বারা নির্মিত? পাথর। 15 নম্বর হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনের সবচেয়ে পুরু স্তর কোনটি? উত্তর হচ্ছে ম্যান্টল। এবার আমরা চলে যাব তোমাদের এক কথার উত্তরে। বাই দ্য ওয়ে, এটি আমাদের ফেসবুক পেজ। সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে, সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা। দেন আমরা রিপ্লাই করব তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব। লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব। লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা। এই হচ্ছে তোমাদের এক কথার উত্তর। আমরা প্রশ্নগুলো একটা একটা দেখে নিই। তোমাদের টোটাল থাকবে 10টি প্রশ্ন, সবগুলো উত্তর তোমাকে দিতে হবে। একটির মান হচ্ছে 1 করে, 10টিতে 10। ঠিক আছে। একটা একটা পড়ে নিই, উত্তরগুলো সবার শেষে শেয়ার করতেছি। 1 নম্বর প্রশ্ন বলছে বাস্তুতন্ত্রের ইংরেজি শব্দ কি? 2 নম্বর প্রশ্ন বলছে শরবত কোন ধরনের পদার্থ? 3 নম্বর হচ্ছে খাবার লবণ কোন ধরনের পদার্থ? 4 নম্বর হচ্ছে সবুজ বর্ণের পাঁচটির নাম কি? 5 নম্বর হচ্ছে জ্বর মাপার থার্মোমিটারের তাপমাত্রার কোন স্কেল ব্যবহার করা যায়? 6 নম্বর হচ্ছে অ্যামিবা কোথায় বাস করে? 7 নম্বর হচ্ছে অ্যান্ডোফাইট কোথায় বসবাস করে? 8 নম্বর হচ্ছে সমুদ্রের পানি কোন ধরনের মিশ্রণ? 9 নম্বর হচ্ছে নলকূপের মাধ্যমে কোন ধরনের পানি উত্তোলন করা হয়? 10 নম্বর হচ্ছে ভূমিকম্পের কারণ কি? এগুলো সবগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ উত্তরগুলো যখন দেখিয়ে দেবো তোমাদের লাগবে। চলো আমরা এবার উত্তরে চলে যাই। দেখে নাও তোমাদের এক কথার উত্তর এখানে দেওয়াই আছে। 1 থেকে শুরু করে তোমাদের একবারে 10টা সবগুলো তো দেওয়া আছে। 1 নাম্বার ছিল বাস্তুতন্ত্রের ইংরেজির নাম কি? ইকোসিস্টেম। ঠিক আছে। এরকম করে 2 নাম্বার 3 নাম্বার সবগুলো দেখে নাও। এগুলো তোমাদের কাজ হচ্ছে এটি স্ক্রিনশট নিয়ে রাখা, অথবা তোমরা খাতা নাও, খাতার ভিতরে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত উত্তর সবগুলো লিখে নাও। দেন ভিডিওটা একটু টেনে, মানে আগেরটা টেনে দেখো, টেনে দেন প্রশ্নগুলোর সাথে এগুলো মিলা ফেলো। ঠিক আছে। এবার আমরা চলে যাবো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে। খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের টোটাল থাকবে 10টি, তোমাদেরকে সবগুলোর উত্তর দিতে হবে। সো একটাতে দেওয়া হবে 2 করে, 10টিতে হচ্ছে 20। তোমাদেরকে আমি শুরুতে বলবো, তোমরা যেগুলো আমি দেখিয়ে দিব ওগুলো স্ক্রিনশট নিয়ে রাখবা। পরবর্তীতে যখন আমি উত্তরগুলো দেখিয়ে দিব তোমাদেরকে, তখন স্ক্রিনশটগুলো কাজে লাগবে, নাহলে তোমরা বুঝবা না। তো আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল জীববৈচিত্র্য উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হবে একটি পরমাণুতে কোথায় কোথায় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে তা চিত্র এঁকে উপস্থাপন করো। 3 নম্বর হচ্ছে কোষকে জীবদেহের গঠন এবং কাজের একক বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। কোষকে জীবদেহের গঠন এবং কাজের একক বলা হয় কেন, এটা চলে আসবে। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। সো এগুলা তোমরা দাগে রাখো, এগুলো আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। 5 নম্বর বলছে 60 কেজি ভরের একটি সাইকেল 15 মিটার পার সেকেন্ড বেগে চললে এর গতিশক্তি কত হবে? 6 নম্বর গাছ থেকে আম পড়ার সময় শক্তির নিত্যতা ব্যাখ্যা করো।
7 নাম্বার বলছে প্রোক্যারিওটা ও ইউক্যারিওটা রাজ্যের মধ্যে দুটি পার্থক্য লেখো। 8 নাম্বার বলছে সংকর ধাতু কি, উদাহরণ সহ ব্যাখ্যা দাও। 9 নাম্বার বলছে কলয়েড কখন সাসপেনশনে পরিণত হয়। 10 নাম্বার বলছে অগ্নেয় শিলার বৈশিষ্ট্য কি কি। এবার আমরা চলে যাব তোমাদের রচনামূলক প্রশ্ন ঘ বিভাগ। ঘ বিভাগ এগুলো তোমাদেরকে একটা একটা দেখিয়ে দিব। তোমরা, আমি আশা করবো তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট নিয়ে রাখছো, আমি একবার সবার শেষে উত্তর সবগুলো একসাথে দেখিয়ে দিব। তারপর বলছে যে এখানে রচনামূলক প্রশ্ন টোটাল এখানে দেওয়া আছে কয়টি, 5টি। তার মধ্যে থেকে তোমাদের 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। একটিতে হচ্ছে তোমাদের 5 করে, তাহলে 3 5 কত, 15। ঠিক আছে, একটিতে 5 করে দেওয়া হবে। অপশন হচ্ছে 5টা। তো সাপোজ 1 নাম্বার প্রশ্ন বলছে বিষুবরেখার কাছাকাছি অঞ্চলে জীববৈচিত্র্য বেশি কোনে কেন। 2 নাম্বার বলছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু কিন্তু যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা অণু, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 3 নাম্বার বলছে আগুনের শিখা সবসময় উপরের দিকে উঠে কেন। 4 নাম্বার বলছে নিচের দ্রবণ থেকে দ্রাবক চিহ্নিত করে ছক আকারে উপস্থাপন করো। টিংচার আয়োডিন, এটা ইম্পর্টেন্ট, এটা নিয়ে কোশ্চেন আসবে, টিংচার আয়োডিন নিয়ে। লবণ পানি, চিনির শরবত, ভিনেগার, রেকটিফাইড স্পিরিট। ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে আগ্নেয় শিলার জীবাশ্ম দেখা যায় না কেন। তো টোটাল এখানে 5টা প্রশ্ন একসাথে স্ক্রিনশট নিয়ে নাও, 5টা প্রশ্ন কিন্তু দেখা যাচ্ছে, খালি উপরটা ছাড়া। তো টোটাল 5টা প্রশ্ন স্ক্রিনশট নিয়ে রাখো, যখন উত্তরগুলো দেখিয়ে দিব বাসায় এগুলো প্র্যাকটিস করবা। অবশ্যই ভালোভাবে এগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস ছাড়া কোনো কিন্তু বিকল্প নাই। এবার আমরা তোমাদের ঘ বিভাগ রচনামূলক অংশে চলে যাব। এটা হচ্ছে তোমাদের প্রেক্ষাপট নির্ভর, মানে সৃজনশীল প্রশ্ন বলা হয় এগুলাকে। মানে একটা উদ্দীপক দিয়ে দিবে এখানে, সাপোজ এখানে 1 নম্বরেও একটা উদ্দীপক দিয়ে দিচ্ছে, তার উপর ভিত্তি করে ক খ 2টা প্রশ্ন। আমি জাস্ট একটা সৃজনশীল বুঝাই দিচ্ছি, বাকিগুলো তোমরা বুঝে নিবা। তো এখানে দেওয়া আছে কয়টি, 7টি দেওয়া আছে। তার মধ্য থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটি দিতে হবে 8 করে, তাহলে 5 কত, 40। ঠিক আছে। তো এখানে বলছে এর উদ্দীপক মানব সৃষ্ট বিভিন্ন কর্মকাণ্ড এবং জলবায়ু পরিবর্তন জনিত কারণে বেশিরভাগ জীববৈচিত্র্য আজ চরম হুমকির মুখে। বাস্তুতন্ত্রের ভারসাম্য ক্রমান্বয়ে বিপর্যয়ের দিকে অগ্রসর হচ্ছে। এভাবে চলতে থাকলে পৃথিবী নামক নীলগ্রহ তার অস্তিত্ব হারাবে বলাই বাহুল্য। মানে পৃথিবী যে অস্তিত্ব হারাই ফেলবে এটা নিয়ে একটু শঙ্কা করতেছে। তো এটা একটা উদ্দীপক, কিছু একটা তো বুঝছো, মানে পৃথিবীকে নিয়ে হয়তো শঙ্কা, একটা আশঙ্ক, অস্তিত্ব হারা যাবে এরকম কিছু। ঠিক আছে। তো এইগুলা নিয়ে প্রশ্ন করবে এবার ক নম্বরে। ক নম্বরে বলছে মানবসৃষ্ট কর্মকাণ্ড, মানবসৃষ্ট মানে মানুষের কর্মকাণ্ড, আমরা যেগুলো করি, কিভাবে জীববৈচিত্র্য ঝুঁকি তৈরি করছে আলোচনা করো। এই যে আমরা যেগুলো করতেছি এগুলা আমাদের জীব জগতের জন্য কি কি ক্ষতির সম্মুখীন হতেছে এটা নিয়ে আলোচনা করো। তো এটা তুমি কিভাবে পারবা, এই জন্য আমি সবসময় সব ভিডিওতে আগেও বলছি টপিক। এই যে মানবসৃষ্ট কর্মকাণ্ড, মানবসৃষ্ট কর্মকাণ্ড নিয়ে তোমাদের বিজ্ঞান বই কিন্তু আছে। তো এই মানবসৃষ্ট কর্মকাণ্ড কি জিনিস এটা ভালো করে পড়ে নিবা। এটা নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন করুক না কেন তুমি পারবা, সৃজনশীল প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, এক কথার উত্তর, যেটাই করুক পারবা। এই জন্য টপিকটা ভালোভাবে পড়ে নিবা, এখানে মুখস্থ করার কিছু নেই। ঠিক আছে। এবার যদি আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই, বলছে জীববৈচিত্র্যের বিপর্যয় ঠেকাতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে তুমি মনে করো, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। এই যে জীববৈচিত্র্য, মানে এই যে জীববৈচিত্র্যের যে বিপর্যয় ঘটবে বলতেছে, পৃথিবী থেকে অস্তিত্ব হারিয়ে যাবে এগুলা, হ্যাঁ। তো এগুলা ঠেকাইতে হবে না, সমস্যাগুলো সমাধান করতে হবে না, সমাধান করতে হলে কি করা যেতে পারে, এই জন্য তুমি কি করা যেতে পারে এটা নিয়ে তুমি একটা আলোচনা করবা উদ্দীপকের আলোকে, এটার আলোকে। ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের 2 নম্বর প্রশ্ন চলে আসে, আমি একটা বুঝাই দিলাম। 2 নম্বর প্রশ্ন থেকে তোমরা স্ক্রিনশট নেওয়া শুরু করো, উত্তর যখন দেখিয়ে দেবো তোমাদের জন্য এগুলো সহজ হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন এতটুকু থেকে এতটুকু হচ্ছে উদ্দীপক এবং ক নাম্বার এবং খ নাম্বার 2টা প্রশ্ন, এগুলো অবশ্যই প্র্যাকটিস করবা বাসায়, প্র্যাকটিসের কোনো কমতি রাখবে না। ঠিক আছে। এবার 3 নম্বর প্রশ্ন এখান থেকে শুরু করে এতটুকু হচ্ছে উদ্দীপক এবং খ নাম্বার 2টা প্রশ্ন। ঠিক আছে, 3 নম্বরের। 4 নম্বর প্রশ্ন হচ্ছে বৃষ্টি থেকে শুরু করে কতটুকু পর্যন্ত আসে পর্যন্ত হচ্ছে উদ্দীপক দেখে নাও, দেন ক নাম্বার প্রশ্ন দেখে নাও এবং খ নাম্বার প্রশ্ন দেখে নাও। এই খ নাম্বার প্রশ্ন তোমরা হয়তো অনেকে ভুল ভাবতে পারো যে কি 4 নাম্বারে ক খ করলাম তার মানে 2টা হয়ে গেল, না। 4 নাম্বার পুরোটাই একটা, 3 নাম্বার পুরোটাই একটা। তুমি 4 নাম্বারের আন্ডারে ক এবং খ করতে হবে। তার মানে তুমি যদি এখন 4 নাম্বার পুরোটা করো, 4 নাম্বারে ক লিখছো, খ লিখছো, মানে 4-এর ক 4-এর খ, তাহলে তোমাকে একটা কাউন্ট করা হবে, একটা। তাহলে এরকম করে করে তোমাকে টোটাল লিখতে হবে কয়টা, 5টা লিখতে হবে। 5টা না লেখার কথা বলছিল, 5-8 40। ঠিক আছে, 5টা লিখতে হবে। ঠিক আছে। তারপর হচ্ছে যে 5 নাম্বার বলছে অ্যামিবা অ্যান্টিবিমা, এটা 2টা নাম দিল। এবার এই 2টা নামের উপর তোমাকে ক এবং খ 2টা আলাদা আলাদা প্রশ্ন করছে। 5 নাম্বার খুবই সহজ। 6 নাম্বার বলছে তুলিদের গ্রামের পাশে সামথিং, এটা এতটুকু থেকে শুরু করে দিয়েছে পর্যন্ত হচ্ছে উদ্দীপক, একসাথে দেখে নাও। ক নাম্বার এবং খ নাম্বার হচ্ছে 2টা প্রশ্ন, দেখছো, ক নাম্বার 2টা প্রশ্ন। এগুলোর উত্তর তোমরা যখন দেখিয়ে দিবে তখন তোমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এখানে 2টা চিত্র দিয়েছে ডাইনোসরের, এই যে চিত্র 2 লক্ষ্য করে এবং প্রশ্নগুলোর উত্তর দাও। চিত্র 1 এবং চিত্র 2, ক এবং খ, তারপর 2টা প্রশ্ন করছে। ঠিক আছে। তার মানে এখানে আমাদের 7টা কিন্তু সৃজনশীল কমপ্লিট। এখান থেকে তোমাদের কয়টা দিতে বলতে, 5টা দিতে হবে। তো ক্লিয়ার। এবার আমি তোমাদের সাথে উত্তরগুলো শেয়ার করব।
এই দেখো খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আমাদের খ বিভাগে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ছিল ওগুলো কিন্তু এখানে দেওয়া আছে, কোনটা কত পৃষ্ঠা বলে দেওয়া আছে। সাপোজ 1 নাম্বার বলে দেওয়া আছে 246 পৃষ্ঠা 2 নং প্রশ্ন উত্তর। তো তোমাদের যে লেকচার গাইডটি আছে ওটা 246 পৃষ্ঠা 2 নং প্রশ্ন উত্তর। তো লেকচার গাইডটা যাদের কাছে নেই তারা চিন্তার কোনো কারণ নেই, এটা আমার কাছে আছে, আমি তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিব। সাপোজ এখানে 246 পৃষ্ঠা বলছে না, তোমাদের কাজ হচ্ছে প্রথমে এখানে 246 পৃষ্ঠা আসা। তো 246 পৃষ্ঠা আসতো না, এখানে 246 পৃষ্ঠা লেখা আছে এখানে দেখো। আসার পরে বলছে কত নাম্বার, এখানে 2 নাম্বার। তো 2 নাম্বারে যাবা, 2 নাম্বারে যাও, এই 2 নাম্বার পাই গেছি। তো প্রশ্ন কি ছিল আমাদের, জীববৈচিত্র্য উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো। তেমন উত্তর এখান থেকে এখানে দেওয়া আছে, দেখছো খুব সহজভাবে সবগুলো উত্তর এখানে দেওয়া আছে। তো 2 নাম্বার উত্তর এখানে পাই গেলাম। প্রশ্নটা এখানে এটা ছিল নাকি মিলে নাও, দাঁড়াও। জীববৈচিত্র্য উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো। দেখো তো আমাদের খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন তো আমি যে বুঝিয়ে দিলাম। তো 1 নাম্বার প্রশ্ন কি ছিল, জীববৈচিত্র্য উদ্ভবের জৈবিক কারণ ব্যাখ্যা করো। আমি কি তোমাদেরকে বুঝতে পারলাম কিভাবে বের করবা? ঠিক সেম ভাবে সবগুলো। সাপোজ 4 নাম্বার বের করবা, তাহলে তোমরা 264 পৃষ্ঠায় যাবা, 9 নং প্রশ্ন উত্তরে যাবা, পেয়ে যাবা। ঠিক আছে, এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের বাকি উত্তরগুলো 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এবং 10 নাম্বার। ঠিক আছে, কোথায় কোথায় আছে এখানে ভালো করে দেখে নাও। এবার এগুলো দেখে নাও, এগুলো হচ্ছে ক বিভাগ রচনামূলক প্রশ্ন উত্তর। যে ডিরেক্ট প্রশ্ন ছিল এখান থেকে কয়টা প্রশ্ন উত্তর দিতে হবে, 3টা প্রশ্নের। তো তোমরা সবগুলো এখানে 5টা, 1 থেকে 5টা আমি সবগুলো বসছিলাম, সবগুলো দেখে নিবা, সবগুলো উত্তর লেখা আছে। গাইডটা আমি দিয়ে দিব। গাইডটা আমি কোথায় দিব, তোমাদের ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দিব। ওখান থেকে ক্লিক করলে লিঙ্কে ড্রাইভে ওপেন হবে, দেন পিডিএফটা পাই যাবে। ওখান থেকে একটা একটা করে প্র্যাকটিস করে নিতে পারবা। আর যাদের কাছে গাইডটা আছে তাদের তো কোনো চিন্তার দরকারই নেই। আর যদি অসুবিধা হয় তাহলে আমাদের ফেসবুক পেজ, যেটার কথা বললাম শুরুতে আমি, ওইটা থেকে সবাই আগে লাইক দিবে, দেন মেসেজ দিবা, আমরা তোমাদেরকে হেল্প করবো। আর সবার প্রতি একটা রিকোয়েস্টও থাকবে যে সবাই অবশ্যই অবশ্যই এখানে গিয়ে লাইক দিয়ে আসবা। এবার ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন উত্তরগুলো এখানে দেওয়া আছে দেখো, 1 থেকে শুরু করে একেবারে 7 পর্যন্ত সবগুলো দেওয়া আছে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। এতক্ষণ যে প্রশ্নগুলো আমি বুঝাইলাম এগুলো ভালো করে প্র্যাকটিস করে নিবে। এগুলো প্র্যাকটিস করে নিলে অনেকগুলো উত্তর একসাথে পাই যাবে এখানে। কারণ এই টপিকগুলো যেগুলো পাইতেছো টোটাল এখানে 7টা, ওইদিকে 5টা 10টা এরকম করে মিনিমাম 20-25টা টপিক পাইতেছো না। এই টপিকগুলোর উপরে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তো ঘুরি গাড়ি একটু পেঁচিয়ে দিবে আর কি পরীক্ষার হলে, হয়তো হুবহু প্রশ্নটা তুলে দিবে না, বাট এই টাইপসের প্রশ্ন দিবে। সো বি কেয়ারফুল। তো ভালো করে সবাই প্র্যাকটিস করো। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবা। তো ভালো থাকবে, সুস্থ থাকবা, ধন্যবাদ সবাইকে।